এইখানে আইসা এই যে একটা মোবাইল টিপা শুরু করে দেয় প্রত্যেকটা মানুষ, সব তো সরাইয়ে ফেলাই আমরা। এখন দুই একটা প্যাকেট অনেক সময় থাইকা যায় 500 দিন। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বনানীর 2 নম্বর সড়কে এবং আমার পিছনে দেখছেন যে ফার্মেসি রয়েছে এস রহমান ফার্মেসি। এই ফার্মেসিতেই মেয়াদ উত্তীর্ণ প্রায় 32টি ওষুধের প্যাকেট কিন্তু এখান থেকে জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং 50,000 টাকা তাদেরকে জরিমানা করা হয়েছে। এবং আমরা ভেতরে কথা বলেছিলাম, এখানকার যিনি মালিক রয়েছেন তিনিও অবগত না কীভাবে সেলফে এবং চোখের সামনেই এই 32 প্যাকেট মেয়াদ উত্তীর্ণ ওষুধ এসেছে। ঠিক 15 থেকে 20 মিনিটের মাথায় কিন্তু এই 32 প্যাকেট ওষুধ এখান থেকে কিন্তু জব্দ করা হয়েছে এবং পুরো এই ফার্মেসি যদি আরও খোঁজা যায় তাহলে আরও অনেক ওষুধ পাওয়া যাবে বা মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যাবে বলে কিন্তু ধারণা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এবং এই অভিযানটি পরিচালনা করেছেন মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল, যিনি সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই ছিল আসলে বিস্তারিত। আমরা ভেতরে গিয়ে আসলে সরাসরি দেখতে চাই যে কী পরিস্থিতি রয়েছে এবং জরিমানার যে বিষয়টি বিস্তারিত আমরা সকল বিষয়টি জানতে চাই। বনানী 2 নং সড়কের এস রহমান ফার্মেসিতে অভিযানে 15 মিনিটে 32 প্যাকেট মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ ও 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে ও বনানী থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকার বিষয়ে কিছুই জানেন না দাবি ফার্মেসিটির মালিকের। দায় চাপাচ্ছেন ম্যানেজারের দিকে। আমাকে খালি এইটুকু জবাবটা দে, আমি সত্যি নার্ভাস এখন। আমি কোন দিন না বলছি যে এক্সপায়ারি বাস এই যে এখানে আইসা এই যে একটা মোবাইল টিপা শুরু করে দেয় প্রত্যেকটা মানুষ, এখন এই মোবাইল টিপার এই উত্তরটা আমাকে তোরা ওনার কাছে দে। আমি এটা একটু আগে আমি কিন্তু আজকে 7 দিন আমার জ্বর, আমি এই 5 দিন হয় শোয়ার থেকে উঠে 2 দিন আমি এই অ্যান্টিবায়োটিক খেলে তো আপনার জ্বর ভালো হওয়ার কথা না। 11টার পরে আমি আসতেছি, খায় না উনি মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে তো আপনার জ্বর ভালো হয়। আমি তো জানি না আমার কি দে। হ্যাঁ, আপনিও তো জানবেন না, আমি তো জানি না আপনার তো জানার কথা নয়। আমি যে বলতেছি যে আমি আজকে বলে গেছি, একটু আগে বলে গেছি, ওই যে ওরে বলছি যে আইসাই দেখলাম এইটা নিয়ে বসোস, এইটা নিয়ে যদি বসোস তাহলে পরিষ্কার করবে কে, ওগুলো বের করবে কে, যদি এগুলো যাচাই। আচ্ছা, এখন আমরা যে সিদ্ধান্ত দিয়েছি এই প্রত্যেকটা আইনে বলা হচ্ছে প্রত্যেকটা ওষুধের জন্য আলাদাভাবে দণ্ড আরোপের বিধান। মনের ভুলেই মেয়াদ উত্তীর্ণ ঔষধ রেখেছেন বলছেন দোকানটির ম্যানেজার বিকাশ। মালিক আমার বলবো যে আমি তো যতটুকু পারি সম্ভব বোঝাই, কিন্তু ওই পোলাইনে এই কামগুলো করতেছে। না না না, কেন ইচ্ছাকৃত রাখবে? আমরা ইচ্ছাকৃতভাবে ওই যে অনেক মাল দেন না নামে রাখছি। আবার এই মাসে একটা ইয়া দেওয়ার ইয়া ছিল আর কি, যে না না এটা মালিক রাখবে কেন, মালিকও তো বলেনি এটা। আর একটু আমরা রাখি না, এটা মনের ভুলে থাকে অনেক সময়, মনে করেন 2-1টা পকেটে। না, আমি বলছি যে স্যার থাকতে পারে, আমাদের চিপ আছে, আবার থাকতে পারে ওষুধ। না, শরীর তো রাখি, এখন মাঝে মধ্যে তো থাকে, সব তো সরাইয়ে ফেলাই আমরা। এখন 2-1টা প্যাকেট অনেক সময় থাইকা যায় 500 দিন। বনানীর মতো অভিজাত এলাকায় এমন ঘটনা চমকে দেওয়ার মতো এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। টার্গেটটা একটু ভিন্ন রকমের ছিল, তো সেটি আমরা পরবর্তীতে আরও প্রসিড করব, অর্থাৎ সামনে আমরা অভিযান কন্টিনিউ হবে অন্য থানায় এটি অবশ্য। তো এইখানে এসে যেটি আমরা দেখলাম যে ওই দিন 15 to 20 মিনিটস 15 থেকে 20 মিনিটের মধ্যে 32 প্যাকেট মেয়াদ উত্তীর্ণ ঔষধ, যেখানে ছিল অ্যান্টিবায়োটিক, যেখানে করোনা শনাক্তকরণ যে কিট সেইগুলো এবং কিছু আমরা দেখলাম টিকা, সেগুলো আমরা দেখলাম 32 প্যাকেট পাওয়া গেল এবং সেটি 1 বছরের আগে মেয়াদ শেষ হয়েছে। এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। একই সাথে এখানে আরেকটি অপরাধ আমরা খেয়াল করলাম যে বিপুল পরিমাণে ওষুধ এর এমআরপি কাটাকাটি করে বর্ধিত মূল্যে বিক্রির জন্য অপচেষ্টা করা হয়েছে। তো এই প্রতিষ্ঠানের যে কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদের কাছে কমেন্ট করেছেন যে ভবিষ্যতে এরকম অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত থাকবে। এই কারণে প্রতিষ্ঠানটিকে শুধু জরিমানা আরোপ করে সতর্ক করা হয়েছে। সকলের প্রতি সতর্কতা, ফার্মেসি থেকে ঔষধ কেনার পূর্বে অবশ্যই মেয়াদ দেখে কিনবেন। কবির চৌধুরী জয়, মাই টিভি অনলাইন।